কুকুরগুলো প্লিজ, কুকুরগুলো থেমে যা প্লিজ, কুকুরগুলো থেমে যা প্লিজ। অ্যাকচুয়ালি এই যে জার্নিটা আমার পুরোটা, এটাতে আমার মা বাবা খুব সাপোর্টিভ। মানে আমার মা অ্যাকচুয়ালি আমাকে ফোন করে বলে রাতের বেলায় যে কী রে আজকে কী গল্প ভাবলি বল, আমি শুনতে চাই তোর মুখে গল্পটা, বা এখন কী নিয়ে গল্প ভাবছিস তুই বল, তোর গল্পটা কী এখন। এবার আমি যখন মাকে বলি, মা বলে হ্যাঁ এই গল্পটা ভালো হচ্ছে। এবার কি হয়, তোমার আশেপাশের লোকজন মানুষজন যদি তোমাকে বলে যে হ্যাঁ তুই কি কাজ করছিস, তোর কাজটা ভালো হচ্ছে, বা তোর গল্পগুলো ভালো, তুই কাজ কর, তখন না খুব ইন্সপায়ার্ড হই। মানে মনে হয় যে হ্যাঁ কাজ করি। আবার দিনের শেষে সবথেকে খারাপ লাগার বিষয় কি জানো কি, যখন আমি গল্প বলি বা আমার চিন্তাধারাটাকে বলি যে এরকম কিছু কাজ করব এরকম কিছু, তখন সবাই যখন বলে তুই তো বলেই যাস, কখনো করিস না তো, কই এতদিন ধরে এত গল্প বলছিস যে এইটা বানাবো সেটা বানাবো, কই বানাসনি তো। সেটা বড় হার্ট করে আমাকে। সেই জন্য ভাবছি যে না আর বলবো না, এই গল্প ভালো হয়েছে, এই গল্প লিখেছি, সেই গল্প লিখেছি, এবার বানাবো কিছু একটা। এরকম অনেক লেখা পড়েই আছে যে আমি কোনোদিন বানাইনি। তো আমি ফার্স্টে ভাবলাম যে আমি শর্ট ফিল্ম বানাবো, কিন্তু ফার্স্টে এটা মাথায় রাখতে হবে ক্যারেক্টার কম করতে হবে। যদি ক্যারেক্টার না কম করতে পারি আমি, তাহলে আমি এতজন কি করে বলবো আমি সবাইকে। আর সেটার মধ্যে আর সব থেকে মেজর যেটা আমার প্রবলেম, অ্যাকচুয়ালি এই যে ক্যামেরা, এটা শুধুমাত্র একটা জারিয়া, মানে একটা মাধ্যম যেটাতে দিয়ে আমি ভিডিও করে লোকের কাছে পৌঁছতে পারবো। আমার কিন্তু ক্যামেরার প্রতি বা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির ওপর খুব একটা প্যাশনেট আমি কিন্তু খুব নই। মানে আমাকে যদি আজকে বলা হয় যে তুমি কী ছাড়া বাঁচতে পারবে না, তা আমি বলবো গল্প ছাড়া। মানে আমাকে যদি বলা হয় যে তুই গল্প বলবি না আর কোনো দিন, তো আমার বেঁচে থাকাটা খুব চাপের হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে যে তোকে ক্যামেরা ছাড়া বাঁচতে হবে, আমি অবভিয়াসলি আমি বাঁচতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো প্রথম যেটা ভেবে আমি ক্যামেরাটা কিনেছিলাম যে আমি গল্প বলতে চাই, এবার গল্পটা বলবো কিসের মাধ্যমে, তো ক্যামেরার মাধ্যমে। অবভিয়াসলি ক্যামেরার মাধ্যমে আমি আমার গল্প বললাম। তো মানে তুমি তো বন্ধু পেয়ে যাবে, কিন্তু সেই বন্ধুগুলো আবার ক্রিয়েটিভ। ভাবো তো কতটা ভালো লাগে। মানে আমি কিছু গানের লিরিক্স লিখি, প্রথমে কাকে পাঠাই, তীর্থ সোম, এ ভাই গানটা দেখ তো, লিরিক্সটা লিখেছি, কিছু করা যাবে কিনা, এইরকম ব্যাপারটা। বা আমি কিছু একটা গল্প ভাবলাম, সৌরভ দেখ তো একবার এই গল্পটাতে ক্লিক করছে কিনা, বা সৌরভ দেখ তো এগুলো কী করে শর্ট ডিভিশন করা যায়, কী করে এই গল্পটা আরও ভালো করে বলা যায়। হ্যাঁ, বা এই গল্পের কি লাস্টের পোর্শনটা কি সামনে নিয়ে চলে আসবো, তাহলে কারো ইন্টারেস্টিং লাগবে। এই যে কনভারসেশনগুলো, মানে তোমার বন্ধু যদি আজকে ইঞ্জিনিয়ার হয়, তাহলে কি তুমি একটা ফিল্ম মেকার হয়ে কি ওকে কি এসব বলবে, ওর থোড়ি ইন্টারেস্টিং হবে, ইন্টারেস্ট পাবে ওখান থেকে। তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে ওদের সাথে করতে। শ্যাম্পুদি, পৃথাদি, অনিদা, এরা খুব ভালো। অনিদা অ্যাকচুয়ালি খুব ক্রিয়েটিভ পার্সন। মানে অনিদার অ্যাক্টিং তো কি বলবো, মানে অনিদার অ্যাক্টিং এত সুন্দর, মানে তুমি স্ক্রিনে দেখবে মানে ফিল করতে পারবে অনিদার অ্যাক্টিংটা। আর সৌনকের অ্যাক্টিং তো খুবই সুন্দর, সাথে ও খুব ভালো ডিস্ট্রিবিউটার। আমি বলবো সবাই একটু হাসতে পারে, একটু বলতে পারে যে সৌনক এটা কী বলছে সৌনকের নামে, কিন্তু সৌনক এত সুন্দর প্রমোশন করতে পারে, কেউ পারবে না ওর সময় প্রমোশন করতে। এতটাই মেহনতি ছেলে, এতটাই কাজের প্রতি নেশা ওর। ওকে আমি আজ পর্যন্ত এমন দিন হয়নি যে ওকে বলেছি ভাই আজকে আমার এই কাজটা করতে হবে, তো একটু সাহায্য করতে পারবি, বলেছে হ্যাঁ যাচ্ছি আমি। এই যে স্পিরিটটা, ওকে বলেছি এসছে, এটা আমার খুব ভালো লাগে। আর কার নাম ভুলে যাচ্ছি আমি, রোহিত বলে আমার একটা বন্ধু আছে, খুব ভালো বন্ধু। পৃথাদি খুব ভালো অ্যাক্টিং করে, শ্যাম্পুদি খুব ভালো গান করে। পৃথাদি শ্যাম্পুদি অ্যাকচুয়ালি দুজনে খুব ভালো অ্যাক্টিং করে, কিন্তু পৃথাদি একটু ইমোশনাল ক্যারেক্টারগুলো ভালো করে, আর শ্যাম্পুদি একটু বোল্ড কুল এইসব অ্যাক্টিংগুলো খুব ভালো করে। মানে এখন যদি আমি ক্রেডিট দিতে শুরু করি, কাকে আগে ক্রেডিট দেবো না, সবাই ক্রেডিট আছে। কেননা কেউ আমার দুঃখের গল্প বললো, তাকেও আমার ক্রেডিট দেওয়া উচিত, কারণ তার দুঃখের গল্প থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি কিছু লিখি। আর আমার মনে হয় একজন ভালো গল্পকারকে সব থেকে বেশি শোনা উচিত। মানে আমি তো লিটারেলি কারোর ব্রেকআপ হয়েছে বা কারোর কিছু ঘটনা হলে কেউ কিছু বলতে পারে চুপচাপ বসে যায়, বলো আমি শুনছি, কেন বলো তো, ও যে ফিলিংসটা বলছে ওই ফিলিংসটা শোনাটা খুব দরকার। তখন তোমার হাতে থেকে লেখা আসবে, বা তুমি যে লাইনটা লিখবে বা যে স্ক্রিনটা তৈরি করবে এর মধ্যে, তখন তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে না
এই যে স্ক্রিনের মধ্যে এই পোর্শনটা রাখি আমি, তাহলে মানুষ টাচ করবে, কারণ আমি শুনেছি তো যে ওর সাথে এরকম হয়েছে। তখন তো তুমি মানুষের সঙ্গে রিয়েলিটিতে হিট করবে। তাহলে একজন গল্পকার হলে প্রথম ভালো শ্রোতা হতে হবে। মানে শ্রোতা মানে কি, শ্রোতা মানে তোমাকে যেচে শুনতে হবে। মানে এরকম এরকম হতে হবে যে কেউ মনে করো ব্রেকআপের বা কেউ একটা আনন্দের গল্প বলছে, কেউ একটা ফ্যামিলির একটা খুব সুন্দর সুন্দর একটা মোমেন্ট বলছে, তোমাকে চুপচাপ কথা বললে হবে না, ও বলছে তোমাকে শুনতে হবে। ওই যে ফ্যামিলি মোমেন্টটা তৈরি করবে, ওটা যখন তুমি শুনবে না, তখন তুমি একটা ফিল্মের যখন ফ্যামিলি মোমেন্ট তৈরি করবে, ওটা খুব কাজে লাগবে। আমার এই চ্যানেলটার পারপাসই হচ্ছে এরকম টাইপ। মানে আমি গল্প লিখলাম ধরো, এর পরবর্তীকালে যে শর্ট ফিল্মটা আনছি, হ্যাঁ এখন একটা আসছে আননোন নাম্বার বলে, এই পরের শুক্রবার আসবে ফ্রাইডেতে, যে শর্ট ফিল্ম কী করে বানানো হয়। মানে পরের শর্ট ফিল্মে আমি ধরো এরকম করলাম যে প্রথমে স্টোরি লিখছি, তো একটা ক্যামেরা আমি রেখে দিলাম অন করে, যে আমি গল্পটা কী করে ভাবছি। অ্যাকচুয়ালি একটা গল্প ভাবতে গেলে প্রথমে কিন্তু একটা কারণকে বেছে নিতে হয়, যে আমি এই কারণের উপর গল্পটা লিখবো বা এই জিনিসটার উপর ফোকাস করব। এই ফোকাস পয়েন্টটা রেখে দিলাম, তারপর গোটা গল্পটাকে আমি বিল্ড করলাম, ক্যারেক্টার বিল্ড করলাম, গল্প বিল্ড করলাম। তো গল্প বিল্ড করা হলো, তারপর আমি প্রি প্রোডাকশানে মানে কাকে কাকে ক্যারেক্টারাইজে আমি ফেললাম, মানে কে কে ক্যারেক্টার গল্পের মধ্যে আছে, তারপর কাকে কাকে আমি অ্যাক্টিংয়ে নিলাম। তো অ্যাক্টিং নিয়ে হলো, তারপরে আমরা জায়গা খুঁজলাম যে কোন জায়গায় শ্যুটটা করব, তারপরে কোন টাইমে শ্যুটটা করছি, সেই শ্যুটের সময় কি কি প্রবলেম দেখা দিচ্ছে আমাদের। হ্যাঁ, এইগুলি অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলের দ্বারা। এবার যারা অ্যাকচুয়ালি শর্ট ফিল্ম বানাতে চায় বা আমি বানানো শিখছি, এর মাধ্যমে আমি আমার গ্রোটা দেখতে পারবো। মানে আজ থেকে ধরো, আজকে 2025, ঠিক আছে, তো আজ থেকে ধরো আমি আজকে 2025-এর আজকে মে মাসের কোনো একটা তারিখ, আমার ঠিক সামথিং আজকে 10 তারিখ, ঠিক আছে। তো এই 10 তারিখ মে মাসের থেকে আমি শুরু করছি যে শর্ট ফিল্ম বানানো। তো এইবার ধরো আমি 2027-এ গিয়ে দেখছি শর্ট ফিল্ম আমি বানাচ্ছি বা সিনেমা বানাচ্ছি। তো অ্যাকচুয়ালি আজ থেকে 2-3 বছর পর যাব, তখন বুঝতে পারবো যে আমি কীভাবে গ্রো করেছি। মানে আমার পারপাস তবে কাউকে শেখানোর, মানে কেউ শর্ট ফিল্ম শিখতে চায় কী করে বানায়, কারণ কেউ দেখতে চায় যে জার্নি কী করে, একটা শর্ট ফিল্মের জার্নি কীরকম হয়, কীভাবে মনের কথা জুড়ে গান বানানো হয়, কীভাবে রাস্তার গল্প কীভাবে স্ক্রিনে উঠে আসে। এগুলো তো কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না যে আমি দেখলাম হাসলাম। তো হ্যাঁ, তো হাই, আমি সব্যসাচী, যেটার জন্য এই ভিডিওটা করা আর কি। আর এটা একটা খুবই বোরিং মনোলগ টাইপ কিছু একটা ভিডিও হতে চলেছে, কোনো শর্টের কাট নেই, কিছু নেই, এটা বোরিং মানুষ তোমাদের সামনে